ইউসিসি কর্তৃক আয়োজিত ঢাকা ইউনিভার্সিটির যে ইনসেনটিভ কেয়ারের যে পরীক্ষাটা হলো, তো এইখানে আমি তোমাদেরকে কিছু বিষয়টা দেখাবো যে এইখানে আসলে স্টুডেন্টের সমস্যার জায়গাটা কোথায়। দেখো, এই স্টুডেন্টটা হচ্ছে 40-এর ভিতরে পেয়েছে মাত্র 11, এবং তার 11 পর রহস্য রেখে তুমি তাও দিবে। এখানে কিন্তু সেখানে ফেল গেছে, কারণ এখানে কিন্তু মিনিমাম তোমাকে 12 পেতেই হবে, 12 অথবা 13 পেতে হয়। তো রিটেনে কিন্তু ফেল। তো এখন দেখায় যে এই কোশ্চেনগুলো আসলে কতটা সহজ আসছিল, কোশ্চেন কিন্তু কঠিন আসে নাই। যেমন এখানে 4টা বাক্য দিয়ে আছে যে কাজী নজরুল ইসলাম অতি দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেন। এটা খুব কঠিন একটা বাক্য না। এটা হচ্ছে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অনেক বছর অনেক জায়গায় এসেছে। এটা বিগত বছরের একটা কোশ্চেন। 20 কখন ছাড়বে? এটা কি কোনো কোশ্চেন হলো? মানে এত সহজ কোশ্চেন আছে, তারপরে দেখাবো স্টুডেন্ট কি করছে। যে আমার যদি পাখির মতো ডানা থাকতো, ওই যে আমি যদি রাজা হতাম, আমি যদি অমুক হতাম তমুক হতাম। এগুলো তো ইজি কোশ্চেন ছিল। তো এরপর একটা ট্রান্সলেশন এসেছে, সেই ট্রান্সলেশনটা একবার পড়লেই মোটামুটি ভালো মতো লেখা যায়। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে প্যাসেজ আকারে দিচ্ছে। তো যদি ভালো হয় 4 পাবে, যদি একটু খারাপ হয় 3 পাবে, একেবারেই খারাপ হয় যদি সেক্ষেত্রে 1 পাবে, এরকম আর কি। এরপরে যেটা দেখাবো, আমি যদি ইংলিশ অংশটা পড়াই বা আমার ইংলিশ অংশের যে ব্যাচ আছে, পেইড ব্যাচ আছে, তো এই জন্য আমি ইংলিশ অংশটা তোমাদের দেখাচ্ছি। আমার ইংলিশের রিটেনের যে পেইড ব্যাচ সে কিন্তু এখনো রানিং আছে, তোমরা চাইলে এখনো ভর্তি হতে পারবে। তো এখানে কি দেখো যে এই যে স্পেলিং ভুল সংশোধন করতে বলছে। আচ্ছা ভাই, এখানে তো পিকটের পর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগে, যে আপ, পিকড আপ, মানে তোলা। আর যে উইথআউট আছে না, তো উইথআউটের পরে এটা কি প্রিপোজিশন না? প্রিপোজিশনের পর কি টু প্লাস ভি ওয়ান হয় নাকি ভার্বের সাথে আইএনজি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, তো এখানে সমস্যা আছে। এরপর কি বিটুইনটা কি একটা প্রিপোজিশন? বিটুইনের পর প্রোনাউনের কোন ফর্ম হয়? প্রোনাউনের হচ্ছে অবজেক্টিভ ফর্ম হয়। তো এখানে আইটা মি হয়ে যাবে। মানে এত সিম্পল কোশ্চেন আসছিল, দেন হচ্ছে দেখেন যে এখানে কি জোহান ইজ দ্য টলেস্ট অফ দ্য টু। এই অফ দ্য টু অথবা অফ দ্য পেয়ার থাকলে এখানে টলেস্ট হয় না, কি হয়? টলার হয়। টলার মানে কম্পারেটিভ হয়। সেখানে টলেস্ট না হয়ে টলার হইলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। মানে সিম্পল একটা বিষয়। স্টুডেন্ট দেখেন, এখন দেখো যে যে কি করেছে স্টুডেন্ট। আমি শুধু ইংলিশ অংশটাই দেখাবো, একটা খাতা দেখাবো, দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে তোমাদের সমস্যাটা কোথায়। দেখো কি লিখছে, যে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন এ পোভার্টি ফ্যামিলি। আচ্ছা লিখছে, ঠিক আছে, আমি কিন্তু এখানে একটা মার্ক দিছি, এটা সঠিক ধরছে। কিন্তু এটা কিন্তু সঠিক না, এখানে কিন্তু সে ফুল স্টপ দেয় নাই। ফুল স্টপ দেয় না, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ফুল স্টপও দেখবে। তো তারপরেও কিন্তু আমি এখানে মার্ক দিয়ে দিচ্ছি। আর এগুলো দেখো যে লিখতেই পারে নাই। এই যে এটা কি খুব কঠিন ছিল যে সকাল থেকে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে? তাহলে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। তারপর ট্রেনটি কখন ছাড়বে? তাহলে হোয়েন উইল দ্য ট্রেন লিভ। এটা কি কঠিন ছিল কোনো? তারপর আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। ঠিক আছে, তো এটা কিন্তু কঠিন ছিল না, দেখো লিখতেই পারে না। কি লিখছে? ইফ আই হ্যাড এ উইংস। আচ্ছা, হ্যাড এখানে এ দিচ্ছে, আর উই আবার উইংস মানে এটা সে নাউনের সাথে এস যোগ করছে। আবার এখানে কি বার্ডের সাথে এস দেয় নাই অথবা আর্টিকেল এ দেয় নাই। আবার এখানে একটা বিস্ময়কর চিহ্ন, সেটাও দেয় নাই, তো এটাকে কেন দিব আমি? অনেক জায়গায় ভুল গেছে। আর এ তো মনে করো যে এখানে লিখতেই পারে নাই, যে ট্রান্সলেশনটা ছিল ইংরেজি থেকে বাংলা অনুবাদ লিখতেই পারে নাই। তো এরপরে যদি আসি যে এইদিকে, এই দেখো, এই দিকে হচ্ছে ভুল সংশোধন, অর্থাৎ এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো লিখতেই পারে নাই, লিখতেই পারে নাই। এটা এটা এত একটা সহজ একটা কোশ্চেন ছিল, লিখতে পারে নাই। পরেরটা দেখি, পরেরটা কত হয়েছে? 40-এর ভিতর 13। এই দেখো, এ কি করছে? কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি। ওকে, এখানে ফুল স্টপ দিছিল না, আমি দিয়ে তাও তাকে একটা মার্ক দিয়েছি। এরপরে কি, যে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। আচ্ছা, এখানে ফুল স্টপ দেয়নি, এখানে কিন্তু যে আমি চাইলে সব কেটে কেটে দিতে পারতাম, কিন্তু দেখলাম কষ্ট করে লিখছে, ফুল স্টপের কারণে এটা কাটি নাই আমি। তো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কেটে দেবে। So, এখন দেখো যে হোয়েন, হোয়েন দিস ট্রেন ইজ গোয়িং। আচ্ছা, কোশ্চেন বোধক চিহ্ন দেয় নাই, এখানে একটা অক্সিলারি ভার্ব আনার দরকার, তা আনে নাই, তাহলে বাদ। তাহলে ইফ আই হ্যাজ, আচ্ছা ইফ আই হ্যাড উইংস লাইক এ বার্ড। আচ্ছা, এটা আমি সঠিক দিয়েছি, এটা হয়েছে তার। ওকে, 3 পেয়েছে ট্রান্সলেশনে, ঠিক আছে। এখন দেখো এইটা খুব একটা ভালো লেখে না, এই কারণে 1 নাম্বার দিচ্ছি। আচ্ছা, এরপরে আসুন, এরপরে আসে দেখো যে এইখানে কারেকশন কি করছে। দ্য নাইটি বয় পিকড, এখানে কি লিখছে? আচ্ছা, হয় নাই। এরপর কি উইথআউট একটা প্রিপোজিশন, তারপরে কি লাগবে? ভার্বের সাথে আইএনজি লাগবে। কিন্তু এখানে করছে এটা কি? টু প্লাস ভি ওয়ান এ রেখে দিয়েছে। মানে স্পিক ছিল, জাস্ট কি ছিল এখানে? এখানে ছিল কই, এই যে টু স্পিক ছিল, সে কি করছে? টু টক দিছে। মানে কত বড় বোকাম কাজ করলে এরকম হয়? প্রিপোজিশন পর কোনো ভার্ব আসে সেটা কি হয়? আইএনজি করতে হয়। তো এখানে উইথআউট স্পিকিং হবে। তো হয় নাই। আচ্ছা, এরপরে আরেকটা দেখাই তোমাদের। এই দেখো, এ কত পাইছে? 5 পাইছে। এমন খাতা আছে ডাবল জিরো পাইছে, ঠিক আছে, 5 পাইছে। তো
তো এখানে হয়েছিল তার এটা নাম্বার দিছি। এদিকে আর একটাও হয় নাই, কারণ এগুলো কিছুই হয় নাই, এগুলো মোটামুটি হয়েছে, এই কারণে এক দিছি। Okay. এরপরে কারেকশন যদি যাইছে 00 পাইছে, 00। কেন দেখো কি লিখছে, লিখতেই পারে নাই। কি লিখবে, কিছুই পারে নাই দেখো। এরপরে কি হয়, ইউ হবে, এখানে মি হবে, মানে প্রিপজিশনের পর কি হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, লিখতে পারে না। কি করবো, 0 মার্ক। তো এইরকম প্রত্যেকটা খাতায় সেম। এদিকে 7 পাইছে দেখো, ইংলিশ কারেকশনে বিশেষ করে 00। তারপরে এদিকে যদি আরো দেখাই, এ হচ্ছে 12, 40-এর ভিতর 12। এখানে ট্রান্সলেশন মোটামুটি করছে। এখানে কি করছে, রেইনিং দিয়েছে, ডিজলিং দিয়েছে। কারণ হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি হতে হবে একটা হবে, যে রেইনিং মানে হচ্ছে বৃষ্টি পড়া, আর ডিজলিং মানে কি, যে অর্থাৎ তোমার এখানে হচ্ছে কি দিছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়া। আচ্ছা, তো রেইনিং দিলে তো হবে না, ডিজলিং দিলে হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে এটা কাটা গেছে। এরপরে এটা তো সে করতেই পারে নাই, বাদ। আর এদিকে এখানে দিয়েছে একটা পিক আপ, ঠিক আছে, এখানে স্পিকিং হয়, ঠিক আছে, কিন্তু এই যে বিটুইন এর পরে দেখো ইউকে, মানে ইউকে ভ্যানিশ করে দিয়েছে, আর আয়ের পরিবর্তে আজ বসাইছে। মানে কি বলবো, কাটা। তো এখানে কি টলর হওয়ার কথা ছিল, সে কিন্তু সেটা করে নাই, এমন তেমন দেখি আনছে। তো দেখো প্রত্যেকের কিন্তু সমস্যা এই জায়গাটাই হয়ে যায়। প্রত্যেকের সমস্যা ইংরেজি যে ট্রান্সলেশন থাকে, এই ট্রান্সলেশনে, এবং যে কারেকশনটা থাকে কারেকশনে। এখানে টোটাল কিন্তু 12টা মার্ক, যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন 4, আর ইংলিশ থেকে বাংলাতে 4, আর হচ্ছে কারেকশনের 4, টোটাল 12টা মার্ক। সো এই 12টা মার্কের যদি তোমরা পেতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে। আর চাইলে তোমরা আমাদের যে কোর্সটা রানিং আছে সেই কোর্সে আসতে পারো। আমাদের পূর্ববর্তী যে ব্যাচগুলো আছে তাদের ফিডব্যাকটা তোমরা দেখতে পারো, কিংবা যে প্রুফ আমাদের ভিডিও আছে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, কোনো সমস্যা নেই, চ্যানেলে আছে। তাছাড়া আমার কাছে চাইলেও ইনবক্স করলে আমি দিয়ে দেবো, উপরে কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে। আর আমাদের কোর্স ফি মাত্র 490 টাকায়। আমাদের কোর্সটা শুরু হয়েছে গত 20 নভেম্বর থেকে। তোমরা চাইলে এখনই জয়েন করে আমাদের কোর্সের সাথে যুক্ত হতে পারবে। মাত্র 490 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে, যে ইংলিশে টোটালি 12 মার্ক কীভাবে 12 মার্কের ভিতর 10-12 উঠাইতে হয়, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সেই পথটা বলে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।